নমস্কার বন্ধুরা, শীতকালে ফুলকপির বিভিন্ন রেসিপি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই আজকে ফুলকপির একটি মজাদার রেসিপি বানাবো। তার জন্য ফুলকপিটাকে প্রথমে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে দিলাম। এবার শিল নোড়ার মধ্যে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই নিচ্ছি 2 চামচ পোস্ত ও 2 চামচ কালো সর্ষে ও একটা কাঁচা লঙ্কা আর একটু লবণ। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব। আর সর্ষে যখন বাটবেন তখন চেষ্টা করবেন তাতে একটু লবণ ও কাঁচা লঙ্কা দিয়ে বাটতে। আমার মনে হয় এটা সকলেই জানে, তবু যারা নতুন তাদের জন্য একবার বলে দিলাম। তাহলে সর্ষে বাটার পর যে একটা তিতকুটে ভাব চলে আসে সেটা কিন্তু একদমই হবে না। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার এর সাথে কিছুটা ধনেপাতা দিয়ে এই সর্ষে পোস্তর সঙ্গে বেটে নেব। প্রথমে সর্ষে পোস্তটাকে একটু মিহি করে বেটে নেব, তারপর এর মধ্যে ধনেপাতাটা দিয়ে একসঙ্গে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নেব। আর শিলেতে যে একটু আদ্রু মশলা লেগে আছে তা একটু জল দিয়ে ধুয়ে শিল ধোয়া জলটাও ওই বাটিতেই তুলে নিলাম। এবার কড়াই দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো সর্ষের তেল, হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরেটাকেও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এতে দেব ফুলকপি, আর ফুলকপিগুলিকে এই রকম একটু ছোট ছোট করেই কাটতে হবে। এবার ভালো করে ফুলকপিগুলিকে ভেজে নেব। আর এই সময় কড়াতে কিন্তু ঢাকা দেবেন না, ঢাকা ছাড়াই ভাজবো, তা না হলে ফুলকপিটা বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার সামান্য একটু লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। বেশ ভালো করে ফুলকপিটাকে ভেজে নিয়েছি। দেখুন বেশ একটু লাল লাল হয়ে গেছে, তবে খুব বেশি লাল করার প্রয়োজন নেই। একটু হালকা বাদামি রং আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে কড়া থেকে তুলে নিচ্ছি, তবে ঢাকা চাপা দিয়ে ভাজলে কিন্তু একদম নরম হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। যদি মনে হয় ভাজতে ভাজতে একটু বেশি শক্ত লাগছে, তবে অবশ্যই একটু ঢাকা দিয়ে ভাজতে পারেন। এবার একটা টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে বেটে রাখা সর্ষে পোস্ত ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম। আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। লবণ ফুলকপি ভাজার সময় আমরা দিয়েছি, আবার মশলা বাটার সময় দিয়েছি, তা সেটা বুঝেই লবণের ব্যবহার করতে হবে। অল্প একটু মিষ্টি দিলাম, হাফ চামচের মতো চিনি। এবার একটু জল দিয়ে মশলাটা আমি গুলে নেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। মশলাটা ভালো করে মেশানোর পর এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। ফুলকপিটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে এপিট ওপিট করে নিচ্ছি। তো মশলার সঙ্গে ফুলকপিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মটরশুঁটি। আর এই মটরশুঁটিটা কিন্তু কাঁচা, এই কাঁচা মটরশুঁটিটা কিন্তু ভাপের মধ্যেই সেদ্ধ হবে, আর এটা খেতেও বেশ ভালো লাগবে, আগে থেকে ভাজার দরকার নেই। এবার ভালো করে এটাকেও মিশিয়ে নিয়ে এবার একটু দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ছোট ছোট করে কুচিয়ে সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2টি চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। ভালো করে এইগুলিকেও একটু ওপর থেকে নিচ করে নেব। এবার টিফিন বক্সের মুখটা আমি আটকে দিলাম। এবার কড়ায় জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার এর ওপরে একটা এইভাবে স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার ওপরে টিফিন বক্সটা আমি সাবধানে বসিয়ে দিলাম। এবার ওপর থেকেও আরেকটা ঢাকা চাপা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 15 মিনিট এইভাবেই স্টিমে হতে থাক।
তো 15 মিনিট পর আমি ঢাকা খুলছি আর গ্যাসটাকেও অফ করে দিয়েছি। এবার টিফিন বক্সটা কড়া থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করেই টিফিন বক্সটা খুলবেন, গরম অবস্থায় তো আর খোলা যাবে না, আর স্টিম আটকে যাওয়ারও সম্ভাবনা থাকে। গরম গরম ভাতের সাথে এই রকম ফুলকপি ভাপা হলে আর কিছুই লাগবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।